তিনি কোনো তারকার সঙ্গে তুলনা করেন নাই, তুলনা করেছেন, উপমা দিয়েছেন একটি লাইট, একটি প্রদীপ, একটি চারাগের সঙ্গে। কারণ হলো আকাশের সূর্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এই পৃথিবীতে আর একটি নতুন সূর্যের জন্ম দিতে পারবে না, পারবে নাকি? একটি চাঁদ আর একটা চাঁদের জন্ম দিতে পারবে নাকি? একটি তারকা আর একটি তারকার জন্ম দিতে পারবে নাকি? তার মানে হয় সারা পৃথিবীতে যত সূর্য, সারা পৃথিবীর মধ্যে এই একজন মানুষের বাড়িতে যদি একটা লাইট জ্বলে, একটা প্রদীপ জ্বলে, একটি চারাক জ্বলে, আর সেই চারাক থেকে যদি কোনো মানুষ আলো নেয়, অথবা শ্যামপুরের কোনো মানুষ যদি ওই ব্যক্তির আলো থেকে আলো নেয়, তাহলে প্রথম ব্যক্তির আলো কমে যাবে নাকি? সারা গ্রামের মানুষ যদি আলো নেয় তাও কমবে নাকি? সারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ যদি আলো নেয় তাও কমবে নাকি? গোটা বাংলাদেশের মানুষও যদি আলো নেয় তাও কমবে নাকি? তার মানে হলো এই একটি প্রদীপ থেকে ইচ্ছে করলে একটা প্রদীপের দ্বারা লক্ষ কোটি প্রদীপের জন্ম দেওয়া সম্ভব। কথাটা ঠিক কেনা জোরে বলেন? আমার নবী এমন একটি লাইট ছিলেন, তিনি এমন একটি প্রদীপ ছিলেন যার সংস্পর্শে পৃথিবীতে যারা এসেছেন ওই মানুষগুলো ওই আলোয় উদ্ভাসিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন রাতের গভীরে 500 থেকে শুরু করে 5000 বছর বয়সের জিনদের সামনে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছি, জিনেরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই জিনেরা এই কথা না বলে পারে নাই, আর সঙ্গে সঙ্গে তারা তাওহীদের ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লিল্লাহি তাকবীর। তারা মুসলমান হয়ে গেছে, জিনেরা মুসলমান হচ্ছে। যারাই পৃথিবীতে এসেছে তারাই রাসূলের কাছে এসে আকৃষ্ট হচ্ছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। তিনি বলছেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে নির্যাতন করার জন্য ঘর থেকে বেরোলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম রাসূলকে মসজিদে নামাজরত অবস্থায়। আমি আল্লাহর নবীকে পেছন দিক থেকে আক্রমণ করা আমি পছন্দ মনে করলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক, তারপরে আমি আমার কার্য শুরু করবো, অর্থাৎ তার সাথে আমি মোকাবেলা করব। পেছন দিক থেকে আক্রমণ করা আর পুলিশ দিয়ে পিটায়া কখনো শক্তি প্রমাণ করা যায় না। কথা আসতে বলেন কেন? যারা পুলিশ দিয়ে মানুষ পিটায়া ছিল তারা কি আজকে আছে? এটাই বাস্তবতা, এটাই সত্য। এই জন্য পুলিশ দিয়ে পিটায়া কখনো শক্তি প্রমাণ করা যায় না। কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক, তারপর আমি আমার কাজ আমি শুরু করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও কাফের। তিনি বলছেন, আমি রাসূলের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছি। রাসূল চমৎকার করে তিনি কোরআন তেলাওয়াত করছেন নামাজের মধ্যে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ছেলেরা, আমার মেয়েরা খুব ভালো করে শুনতে হবে কথা। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি আল্লাহর নবীর পেছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীম শুনতে লাগলাম। নবীজির অসম্ভব সুন্দর তেলাওয়াত, খুব সুন্দর তেলাওয়াত আমাকে দারুণ ভাবে মুগ্ধ করলো। আমি মনে মনে ভাবলাম, মনে হয় আল্লাহর নবীকে মনে হয় জিনেরা কথা শেখায় দেয়। এত সুন্দর কথা নবীজি পান কই।
তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয় আল্লাহর নবীকে জিনেরা কথা শিখায় দেয়। ওমর বলছেন, আমি যখন এরকম চিন্তা করলাম, তখন আল্লাহর নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে আমার মনের আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়, এটা একটা মহান বার্তাবাহকের বর্ণনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একটু অবাক হয়ে গেলাম, মনে মনে ভাবলাম রাসূল আমার মনের অ্যানসারটা কি করে দিলেন। ওমর বলছেন, কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ হবে না? আর জোরে হবে না? কারণ ইমানদারদের কোয়ালিটি এটা, কোরআন যত শোনে ঈমান তত বেড়ে যায়, আর কাফেরদের কলজি ধরে। কথা ঠিক কি না? ওমর বলছেন, কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহ, উদ্দীপনাটা হাজারো গুণ বেড়ে গেল। আমি শুনতেছি রাসূলের কণ্ঠে কোরআন। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছেন নামাজের মধ্যে। তিনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এর শব্দ চয়ন, এর রচনা শৈলী, এর সাজানো গোছানো এত সুন্দর। নবী যখন তেলাওয়াত করছেন, ওমর তখন মনে মনে ভাবছে, আল্লাহর নবী মনে হয় কবি হয়ে গেছেন, না হলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোরআন কি করে তিনি তেলাওয়াত করেন। হযরত ওমর বলছেন, আমি মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন। সত্যি এই কোরআন যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন, মনে হবে এটি একটি কবিতা, আর যদি না থেমে তেলাওয়াত করেন, মনে হবে এটি একটি প্রবন্ধ, একটা গল্প। আমি তেলাওয়াত করছি, একটু মিলাই নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত সুন্দর করে নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। লিল্লাহ তাকবীর। প্রত্যেক আয়াতের শেষে দন্তন্য নুনকে সাকিন করে দিয়ে কবিতা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কিছু বললেন না? আরো জোরে বলা যাবে না? প্রত্যেক আয়াতের শেষে কাফকে সাকিন করে দিয়ে কবিতা হয়ে গেল। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। প্রতি আয়াতের শেষে হা লাগায় চমৎকার করে এটাকে মিল করে দেওয়া হলো। লা উকসিমু বিহাদাল বালাদ وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد। আল্লাহু আকবার। প্রত্যেক আয়াতের শেষে দালকে সাকিন করে দিয়ে কবিতার মতো হয়ে গেল। এইভাবে যদি গোটা কোরআন তেলাওয়াত করেন, ফলাফল একই হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। আর জোরে আল্লাহু আকবার। প্রত্যেক আয়াতের শেষে দন্ত স সিন লাগায় দিয়ে কবিতার মতো হয়ে গেল। কোরআন মুখস্থ করা সহজ, মুছে ফেলা কঠিন। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করতেন। তিনি তার জিহ্বাটাকে খুব বেশি করে নাড়াতেন। তিনি ঘর্মাক্ত হয়ে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব তাড়াহুড়া করা দরকার নাই। কোরআন যখন নাজিল হয়,
খুব তাড়াহুড়া করার দরকার নাই, শুধুমাত্র ঠোঁট নাড়াবেন আর গোটা কোরআন আপনি সিনার মধ্যে ঢুকায় দেয় তো আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সব থেকে মজার কথা হলাই, তাম পৃথিবীতে যদি অনুসন্ধান চালান একটি মহাভারতের হাফেজ পাওয়া যাবে না, একটি বাইবেলের হাফেজ পাওয়া যাবে না, একটি ত্রিপিটকের হাফেজ পাওয়া যাবে না, কিন্তু গোটা কোরআন যারা সেনার মধ্যে দখল করেছেন এমন হাফেজ যদি গণনা করা যায় তাহলে তাম পৃথিবীতে অন্তত 8 কোটি হাফেজ ছাড়িয়ে গেছে। কোরআন মুখস্থ করা সহজ, কিন্তু মুছে ফেলা কঠিন। এটা মুছতে যারা যাবে তারা নিজেরা শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন? পাখি রাজা ফিঙ্গে পাখি সম্মেলন ডেকেছে, লক্ষ লক্ষ পাখি এসেছে, এর মধ্যে একটি পাখি এসেছে, নাম তার হুতুম পেশা। হুতুম পেশার চেহারা দেখে সভাপতি ফিঙ্গের খুব রাগ হয়েছে। উনি ওনার আসন থেকে দাঁড়িয়ে বলছে, কে আসিস? আমার লক্ষ লক্ষ পাখির মধ্যে যার চেহারা দেখতে ভালো নয় ওর ঘাড়ে ধাক্কা দে, বের করে দে। হুতুম পেশা লাভ দুটে বলছেন, রাজামশাই কাকে বের করবো বলুন, আমি তৈরি আছি। ও বোঝেন নাই? না বুঝলে কথা বলবেন কেন? যারে বের করে দিতে চাচ্ছে সেই বলছে আমারে কোন, আমি দেখতেছি। ক্ষমতার মোহে পড়ে যারা এটার বিরুদ্ধে চারণ করবে, ক্ষমতার কারণে যারা আলেমদেরকে শেষ করতে পরিকল্পনা করবে, ক্ষমতার কারণে যারা কোরআনের গায়ে হাত দেবে, ইসলামী আন্দোলনের কবর রচনা করার পরিকল্পনা নেবে, সময় আসবে বাংলাদেশে পালাবার জন্য গর্ত খুঁজে পাবে না তারা, ঠিক কিনা? সুতরাং এটা আছে, এটা থাকবে, এটা মুছে ফেলা যায় না। কথা বলেন, কথা বলে কথা বলতেছিলাম কোরআন কারীম আপনি যদি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে কবিতা, যদি না থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি গল্প, এটা প্রবন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কণ্ঠে সাজানো গুছানো তেলাওয়াত শুনতে শুনতে ওমর বলছেন, আমার মনে হলো আল্লাহর নবী কবি হয়ে গেছেন। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি যখন এরকম চিন্তা করলাম আল্লাহর নবী কবি হয়ে গেছেন, তখন নবীজি কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে নামাজের মধ্যে আমার 2 নম্বর অ্যানসার দিয়া দিলেন। নবীজি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথাও নয়। ওমর বলছেন, আমি তখন মনে মনে ভাবলাম তাহলে কথাটা আমি যা মনে মনে ভাবছি রাসূল সব জবাব দিয়ে দেয়, তাহলে মনে হয় আল্লাহর নবী গণক হয়ে গেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন হাত দেখে দেখে আপনার ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ বলে দেয়। কি বলেন? আরে ভাই কথা বলেন না কেন? অনেকেই আছে দেখবেন হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ। সব সিটার আর বাটপার। আমার হাতের ফাংশন জানেন কে? আল্লাহর নাম পুরুষের মতো বলতে হবে। আমার হাতের খবর রাখেন কে? আমার আঙ্গুলের একটি প্রিন্টের একটি রেখার সাথে গোটা পৃথিবীর লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের কারোর আঙ্গুলের প্রিন্টের সামান্য অংশের মিলও খুঁজে পাওয়া যাবে না। যেখানে বিজ্ঞান অচল, টেকনোলজি অচল, সরকার অচল, সেখানে লেখা জানে না, পড়া জানে না, হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ। সুতরাং হৃদয়ের খবর, অন্তরের খবর গায়েব, গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ। ওমর মনে মনে ভাবলেন নবীজি মনে হয় গণক হয়ে গেছেন, তিনি গনে গনে সব বলে দিচ্ছেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলছেন, আমি যখন মনে মনে ভাবলাম আল্লাহর নবী গণক হয়ে গেছেন, বিশ্ব নবী তখন নামাজের মধ্যে কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে আমার 3 নম্বর আনসার দেয়া দিলেন। নবীজি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন।
না, এটা কোনো গণকের কথাও নয়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি যত প্রশ্ন করি নবীজি বললেন না। প্রথমে ভাবলাম এটা জিনদের কথা, নবীজি জবাব দিলেন না। তারপরে ভাবলাম এটা কবির কথা, নবীজি জবাব দিলেন না। তারপরে ভাবলাম এটা গণকের কথা, নবীজি এবারও বললেন না। এরপরে ওমর বলছেন, আমি তখন মনে মনে ভাবলাম তাহলে কথাটা কার হতে পারে? যদি এটা জিনদের কথা না হয়, যদি গণকের কথা না হয়, যদি কবির কথা না হয়, তাহলে কথাটা কার হতে পারে? ওমর বলছেন, আমি যখন অনেক চিন্তা করলাম তখন নবীজি নামাজের মধ্যে 4 নম্বর আয়াত তেলাওয়াত করে আমার 4 নম্বর আমার প্রশ্নের জবাব দিয়া দিলেন। নবীজি বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কে নাজিল করেছেন? আর জোরে, কোরআন নাজিল করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবীকে নির্যাতন করার পরিবর্তে মনে হচ্ছে ইসলামের আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসছে। আমি রাসূলকে নির্যাতন করার পরিবর্তে আমি বাড়ি ফিরে গেলাম। সুবহানাল্লাহ হবে না? এরপর তিনি রাসূলকে আবার হত্যা করার জন্য আসলেন। সূরা তাহার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করতে গিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সেই কোরআন কি আমাদের মাঝে আছে? আজও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আলোকবর্তিকা। 4 নম্বর, তিনি যে বিশ্ব নেতা, তিনি যে বিশ্ব নবী, তার 4 নম্বর কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন গোটা পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, সবার জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উট এসে দাঁড়িয়ে গেল। উটের চোখে পানি। সে তার নীরব ভাষায় রাসূলকে অভিযোগ করলেন যে আমার মালিক আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমাকে দিয়ে কাজ করে নেয় কিন্তু ঠিক মতন আমাকে খেতে দেয় না। রাসূল তার নীরব ভাষা বুঝতে পারলেন, উটের মালিককে ডাকালেন এবং তাকে বললেন, তোমার উট তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। উট বলতে যাচ্ছে, তুমি তাকে দিয়ে কাজ বুঝে নাও, ফায়দা লুটে নাও, কিন্তু তুমি তাকে ঠিক মতো যত্ন করো না। তার মানে একটা উটের জন্য রাসূল ছিলেন রহমত। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 নম্বর আরেকটি কথা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, তার চরিত্রের গ্যারান্টি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সব কথা পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের দিক থেকে তিনি ছিলেন সুমহান। তার চরিত্রে কোনো আন্ডারলাইন নাই, তার চরিত্রে কোনো দাগ নাই, তার চরিত্রে কোনো স্পট নাই, কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই। তার চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? এ পাশ থেকে জবাব হয় না কেন? রাসূলের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? আর আমাদের চরিত্রের গ্যারান্টি দেয় কেডা? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক এমপি সাহেবের নিজেদের চরিত্র নাই। কথা বলে না কেন? তারা আমাদের চরিত্রের গ্যারান্টি দেয়। আর রাসূলের চরিত্রের গ্যারান্টি দিচ্ছেন স্বয়ং আকাশের মালিক আল্লাহ। অতএব তিনি হচ্ছেন বিশ্ব নেতা, তিনি হচ্ছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলা যাবে? এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকেই আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু রাসূলকে তিনি নাম ধরে ডাকেন নাই। কোরআন সে কথা বলেছে। আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা, আমার পিতারা, আমার মায়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুনা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। লিল্লাহ তাকবীর। আল্লাহ বলছেন, ইয়া আদম,
হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করলামাল্লাহু মূসা তাকলিমা। এখানেও ইয়াহইয়াকে ডাকা হয়েছে ইয়া ইয়াহইয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين লিল্লাহ তাকবীর। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, কিন্তু বিশ্ব নবীকে তিনি ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোথাও ডাক দেন নাই, ডেকেছেন ইয়াসিন, তাহা, এরপরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এভাবে রাসূলকে ডাকা হয়েছে। অতএব এটা দিয়েও প্রমাণিত হয় আল্লাহর নবী তিনি হচ্ছেন বিশ্ব নেতা, তিনি হচ্ছেন বিশ্ব নবী, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব তিনি আমার আদর্শ। কথা বলেন না কেন? আমার আদর্শ নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন নেতা আমার আদর্শ নয়। আমার রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত গোটা লাইফ আমি মেকিং করতে চাই, প্রস্তুত করতে চাই বিশ্ব নবীর আদর্শকে বুকে ধারণ করে। কথা ঠিক কিনা? এটা এক নম্বর পয়েন্ট। আয়াতে কারিমার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার 2 নম্বর পয়েন্ট, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মন খারাপ? একটু হাত দেখানো যাবে? লিল্লাহ তাকবীর। সমস্ত রাজত্বের মালিক কে? আর একটু জোরে। কোরআন বলছে সব রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি আল্লাহর হাতে। লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার রাজত্বে কোনো অংশীদারিত্ব নাই, একচ্ছত্র রাজত্বের মালিক আর জোরে আল্লাহ। এই রাজত্ব তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা তিনি এটা ছিনিয়ে নেন। আছে নাকি কোরআনে? এ কথা আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে, সাফ সাফ করে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাটের সম্রাট, আমি মালিকাল আমলাক, আমি রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যারে খুশি ক্ষমতা দান করি, আর বেয়াদবি করলে কান ধরে নামায়ে দেই। ক্ষমতার মালিক কে? আরে ভাই জোরে বলেন না কেন? ক্ষমতার মালিক কে? সে আল্লাহ এখন আর নাই, থাকলে অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মুখের মধ্যে নিজের লংজিভিটি, নিজের ইস্তেদের গ্যারান্টি চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, গোটা কোরআনের সব থেকে দামি, সব থেকে সেরা আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই, যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, সেজন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহর নবী আর বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে,
আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি জিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তার নাম কি? এরকম আল্লাহ কয়জন? একটু আন্দোলন দিয়ে দেখান তো আল্লাহ কয়জন? একজন। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় চমৎকার করে দিয়ে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেছেন ছোট্ট একটি সূরা, এই কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবেন, সেজন্য গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। বিশ্বনবী আরো বলেছেন যে ব্যক্তি এই সূরাটি 10 বার তেলাওয়াত করবেন, সেজন্য তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায়া দেবেন। সে আল্লাহ আছেন না? আর জোরে আছেন? বিয়াদবি করলে আল্লাহ কান ধরে নামায় দেন। ইতিহাস আর নতুন করে দেখাতে হবে, যেমন দেখানো লাগবে। যারা যারা 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে ব্যান করলো, 2024-এর 5 আগস্টে তারা নিজেরাই ব্যান্ড হয়ে গেল। এটা কি বেশি কথা না ঠিক? সেজন্য ক্ষমতায় গিয়ে অহংকার করতে হয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেন কে? এই জন্য এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। 1912 সালের টাইটানিক জাহাজের ক্যাপ্টেন অহংকার করেছিল। কি করেছিল তিনি? তিনি বলেছিলেন পৃথিবীর কোন প্রাকৃতিক দুর্যোগ আমার এই টাইটানিককে ডুবাতে পারবে না। অহংকার করে, আজ থেকে 112 বছর আগের কথা বলছি, অহংকারের সাথে তিনি তার টাইটানিক জাহাজের উদ্বোধন করলেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল জাহাজটি পানির মধ্যে দেবে যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল জাহাজের তলা ফেটে গেছে। তখন তিনি তার সঙ্গী সাথীদের বললেন, হিয়ার ওয়ান ক্যান নাইদার স্ট্যান্ড নর লাই নর চিট। হে আমার সঙ্গী সাথীরা, এখানে দাঁড়াবার অপেক্ষা করার কোন সময় আমাদের হাতে নাই। গো ব্যাক, ফিরে চলো। যখন তারা পেছনের মুখ করেছে, তারপরেও যখন তারা নিশ্চিত হলো তাদের জাহাজ পানির মধ্যে ডুববেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তখন গোটা পৃথিবীর মানুষকে মেসেজ থ্রো করে বলেছিলেন, প্রে ফর আস নাও। হে বিশ্বের মানুষেরা, আমরা তো মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে যাচ্ছি, তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা যেন বাঁচতে পারি। সেদিন গোটা পৃথিবীর মানুষের প্রার্থনায় টাইটানিক জাহাজ কি বাঁচতে পেরেছিল? যারা বলেন বাঁচতে পেরেছিল, কারণ তারা ছিল অহংকারী। 1999 সালের 17 আগস্ট তুরস্কের ভূমিকম্পের পেছনে একটাই কারণ ছিল, তারা এই কোরআনের সাথে বিয়াদবি করেছিল। তুরস্কের 30, ইসরায়েলের 30 আর আমেরিকার 30, মোট 90 জন সাবেক সেনা প্রধানদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানটি স্বাগতিক রাষ্ট্র তুরস্কের নৌঘাটিতে হচ্ছিল। রাত 12টা 1 মিনিটে অনুষ্ঠানটি শুরু হলো। মদের সয়লাব আর অর্ধনগ্ন ড্যান্সের মাধ্যমে তারা শুভ উদ্বোধন ঘোষণা করলো। ঠিক এই মুহূর্তে তুরস্কের সেনাপ্রধান তার ক্যাপ্টেনকে বললেন, কোরআন আন। কোরআন আনা হলো, বলা হলো কোরআন শরীফ পড়। চলছে মদের সয়লাব, চলছে অর্ধনগ্ন ড্যান্স, এর মধ্যে কোরআনকে অপমান করাই তার টার্গেট। তিনি বললেন কোরআন পড়ে। ক্যাপ্টেন পড়লেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা কি শুনতেছেন কথা? সম্মানিত ভাইরা, ক্যাপ্টেনকে বলা হলো কোরআন যেটা পড়লে সেটা অর্থ কর। তিনি অর্থ করলেন, নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এটার সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। তুরস্কের সেনাপ্রধান বললেন, এটাকে ব্যাখ্যা কর।
ক্যাপ্টেন বললেন, স্যার আমি তো ব্যাখ্যা জানি না। তখন তিনি বললেন, কোরআনের ব্যাখ্যা আমি করছি, তো শোন। তোর আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে আমি দেখতে চাই তোর আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করে। এই বলে তিনি কোরআনের পাতাগুলোকে দুহাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নর্তকের পায়ে নিজে ছুড়ে ফেলে দিল। আর ক্যাপ্টেনকে চিৎকার দিয়ে বলল, ডাক ডাক, তোর আল্লাহকে ডাক, আমি দেখতে চাই কে করে তোর আল্লাহ কোরআন সংরক্ষণ করে, আমি দেখতে চাই। ক্যাপ্টেন ছিলেন মুসলিম, তিনি বেরিয়ে গেলেন, মঞ্চ ছেড়ে চলে গেলেন। কারণ তিনি অনুমান করলেন এত বড় ঘটনার পরে আল্লাহর গজব আসাটা খুবই স্বাভাবিক। 1 মিনিট নয়, 30 সেকেন্ড নয়, 29 সেকেন্ডের মাথায় ভূমিকম্প শুরু হয়ে গেল। 40,000 দর্শক শ্রোতা স্বাগতিক, এরপরে অতিথিরা যারা ছিল, 40,000 দর্শক শ্রোতার মৃত্যু ঘটল 29 সেকেন্ডের মাথায়। সেই আল্লাহ এখন অনেক দুর্বল। আর জোরে বলেন। যদি অহংকার করে রান্না করা খাবারটাও কপালে জোটে না। এটাই বাস্তবতা, এটাই সত্য, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, এটা নিয়ে অহংকার করা যাবে না। এখন ক্ষমতা যার, আইন চলবে তার। বলুন তো, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, একটু পুরুষের মতো বলুন, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহর আইন একেবারে চলছে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, উযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা মোটামুটি চলছে। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক কিনা? তার অর্থ দাঁড়ালো, আমার জীবনের রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে লেখালেখি ইসলামের কাজে লাগলো না, আমার ভোট ইসলামের কাজে লাগলো না, আমার নির্বাচন ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন আমার জন্য কাজে লাগে নাই, ধর্মঘট আমার জন্য কাজে লাগে নাই, তোমার পকেটের টাকা, তোমার অর্থ, তোমার মেধা, তোমার সাংবাদিকতা কোনোটাই আমার জন্য কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। এটা নিয়ে আমি এখন করবোটা কি? সারা জীবন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে, সারা জীবন কোরআনকে নির্বাপিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে, ইসলাম ধ্বংস করার জন্য কোমর বেঁধে কাজ করেছ, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, জেলে দিয়ে, ফাঁসি দিয়ে মিষ্টি বিতরণ করেছ। এখন তুমি মরে গেছো, তোমার লোক জানাজার দরকার নাই, এটা কুত্তার মতো পুঁতে থাকো। কথা ঠিক কিনা? বন্ধুগণ, পেছনের ভাইরা স্লোগানে অংশগ্রহণ করলেন না কেন? এটা উচিত নয়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোন রাজনৈতিক দলের স্লোগান নয়।
এটা আল্লাহর সার্বভৌমত্বের পরিচয়, কথা ঠিক কিনা? এজন্য স্লোগান যখন উঠবে সকলেই এই স্লোগানে অংশগ্রহণ করা উচিত। আমি আবার বলছি, আর একবার স্লোগান দিয়ে এই মাঠে ভূমিকম্প বানায় দেন। বৃদ্ধরা সকল দুর্বলতার মুখে ঝাঁটা মেরে নতুন শক্তি একত্রিত করে, তরুণ যুবকেরা সমস্ত শক্তি দিয়ে আল্লাহর নামে স্লোগান দিয়ে মাঠে ভূমিকম্প বানায় দেন। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, জি সম্মানিত ভাইরা, ভয়টাই পাচ্ছেন নাকি? অনেকে আবার ভয় পায় বউকে। মাঝে মাঝে আমি এই দৃষ্টান্তটা দিই। প্রেসিডেন্ট সাহেব মন্ত্রী সাহেবকে বলছে, মিয়া এদেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় কারে? মন্ত্রী বললেন, স্যার আমার জানা মতে এদেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় বউকে। প্রেসিডেন্ট খুব মন খারাপ করলেন। প্রশ্নের জবাবে তিনি তুষ্ট হতে পারলেন না। তিনি বললেন, মন্ত্রী তোমার কথার সত্যতা তোমাকে প্রমাণ করতে হবে। যদি ব্যর্থ হও, চাকরি আর কল্লা দুইটা একসাথে যাবে। মন্ত্রী খুব বিপদের মধ্যে পড়ে গেলেন। লিফলেট ছাপালেন, হ্যান্ডবিল ছাপালেন, প্রচার মিডিয়া সব মিডিয়ায় জানিয়ে দিলেন, বউকে তোমরা যারা বেশি ভয় পাও তোমরা দাঁড়াবে এইদিকে, আর বউকে যারা আদৌ ভয় পাও না তারা দাঁড়াবে এইদিকে। প্রেসিডেন্ট এসে দেখে সব মানুষ এদিকে দাঁড়ানো, যেদিকের লোকজন বউকে খুব বেশি ভয় পায়। অবশ্য অপোজিশনে একটি দুর্বল মানুষ, একটা শুকনা শাকনা, একটা কাবু অসুস্থ একটা গরিব মানুষ একা একা একদিক দাঁড়ায় আছে। লোকটি বউকে ভয় পায় না। প্রেসিডেন্ট সাহেব সেই লোকটিকে জিজ্ঞেস করছে, বেটা সব মানুষ বউকে ভয় পায় তো তুমি পাও না কেন? উনি বলছেন, রাজামশাই বউকে ভয় পায় কিনা এটা তো আমি বুঝি না, তবে বাড়ির থেকে বেরোনোর সময় বউ আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে যে সবাই দাঁড়াবে যেদিকে, তুমি দাঁড়াবে তার বিপরীত দিকে। তাই আমি এই দিক দাঁড়া আছি, তবে বউকে ভয় পাই কিনা আমি জানি না। জোরে বলুন, আমরা ভয় পাবো কাকে? একটু জোরে। আমার জীবনের মালিকে, মরণের মালিকে। আমার যদি 1 মিনিট জীবন থেকে থাকে, সারা পৃথিবীর কাফের বেঈমানরা পরিকল্পনা করেও আমার 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু ঘটাতে পারবে না। কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। সুপ্রিয় ভাইরা, সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। সহজ করে একটা উদাহরণ দিই, তার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, সারাদিন বিএনপির মিছিল করেছেন, ধানের শীষের মিছিল করেছেন। সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেন, ও নৌকার ভাইরা সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইরা তোমরা আমাদেরকে একটু কোক খাওয়াও। আপনারা কি চলে গেছেন সব? ও বোঝেন নাই? আন্দোলন করেছে বিএনপি, কোক চাচ্ছে আওয়ামী লীগের অফিসে, পাওয়া যাবে? আরে ভাই জোরে বলেন, পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, নির্বাচনী কর্মকাণ্ড করেছেন, বিক্ষোভ মিছিল আর নির্বাচনী যত কার্যক্রম করতে গিয়ে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত হয়ে গেছে। এখন সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে গিয়ে বলেন, ও বিএনপির ভাইরা সারাদিন নৌকার পক্ষে মিছিল সিটিং করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছি, ও বিএনপির ভাইরা তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াও, খাওয়াবে নাকি? নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন কোরআনের বিরুদ্ধে, সারা জীবন আন্দোলন করলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে, গোটা লাইফ আন্দোলন করলেন পুঁজিবাদের পক্ষে, আপনি সারা জীবন আন্দোলন করলেন সমাজতন্ত্রের পক্ষে, আপনার ভোট ইসলামের কাজে লাগলো না, পকেটের টাকা ইসলামের কাজে লাগলো না, আপনি স্লোগান ইসলামের কাজে লাগলো না, গোটা লাইফ আপনি কাটালেন ইসলামের বিরুদ্ধে। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? বিষয়টা ক্লিয়ার। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো সৃষ্টিকার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন